হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে শেয়ার করছি কুমড়ো শাকের ডাঁটা দিয়ে শিং মাছের ঝোল। চলুন তবে দেখে আসি। প্রথমে একটুখানি একটা কড়াইয়ে একটুখানি তেল দিয়ে তার মাঝখানে লবণ আর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ভাববেন না যে এই রেসিপি বানাতে আগে লবণ দিতে হয়, এমনিতেই আগে লবণটা দিয়েছে, সমস্যা না, আপনারা চাইলে পরে দিতে পারেন। তারপর হচ্ছে মাছটাকে এদিকে ভালো করে উপরে যে কারো একটা পরল থাকে সেটা হচ্ছে ভালো করে ডলে বের করে নেওয়া হয়েছে। তারপর এখানে পেঁয়াজের মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে বেসিক যেসব মশলা লাগে সব মশলাই দেওয়া হয়েছে, এক্সট্রা কোনো কিছুই না। তারপর সব মশলা দিয়ে ভালো করে গরম পানি দিয়ে এটাকে কষানো হবে, ভালো করে কষাতে হবে। আর শিং মাছের কথা যদি বলি, তবে ব্যক্তিগত মতামত থেকে শিং মাছ আমার পছন্দ না। এই মাছটা আমি একদমই খাই না, তবে হ্যাঁ, রান্না করলে অনেক মজা লাগে, সেটা হচ্ছে সবার ওপিনিয়ন। তারপর এখানে হচ্ছে ভাজা জিরের গুঁড়া দেওয়া হয়েছে। ভালো মতো মশলাটাকে কষাতে হবে যাতে করে মাছের মধ্যে কোনো স্মেল না থাকে। তারপর এখানে মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। আর মাছের উপর যে কালো একটা আবরণ থাকে সেটাকে ভালো করে উঠিয়ে নিতে হবে। সেটা উঠানোর জন্য অনেকগুলো প্রসেস থাকে, অনেকগুলো উপায় থাকে। আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে জানিয়ে দেবো। এখানে একদম ভালো করে মাছের উপরের পরলটা তুলে নিয়ে তারপর হচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে তারপর মশলার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। এবার মাছগুলো ভালো করে কষতে দিলে তারপর হচ্ছে ভেতরে মাছের যে আষ্টে গন্ধ থাকে তা চলে যাবে আর ভালো করে কুক হবে। এতে করে মাছের যেসব আষ্টে গন্ধ থাকে কিংবা খেতে যদি ভালো না লাগে তা চলে যাবে। যাই হোক, মাছটা অনেকক্ষণ ধরে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষিয়ে তারপর হালকা করে আরেকটু পানি দেওয়া হয়েছে। এবার আরেকটু সময় নিয়ে এটাকে ভালো করে জাল দিতে হবে। শিং মাছ এমন একটা মাছ যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। মানে অনেকে বলে যে তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না, তবে শিং মাছটা হচ্ছে অনেক ভালো। এতে করে শরীরে অনেক রক্ত হয়। তারপরে হচ্ছে যাদের হচ্ছে রক্ত শূন্যতা কিংবা শরীরে ভিটামিনের অভাব থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে, তাদের জন্য এই মাছটা অনেক বেশি উপকারী। যাই হোক, এখানে হচ্ছে মাছের ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। তারপর এই পর্যায়ে হচ্ছে যে কেটে রাখা শাকগুলো আছে, মানে শাকের ডাঁটা সহ একটুখানি শাক আছে, সাথে আলু দিয়ে দেওয়া হয়েছে। মাছের উপরে দেয়নি, এটা হচ্ছে এক পাশে দিয়েছে। মাছের উপর দিলে হচ্ছে নাড়তে চাড়তে গেলে তখন হচ্ছে মাছের যে পিসগুলো আছে সেগুলো সবগুলো ভেঙে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আমরা জানি যে শিং মাছে অনেক কাঁটা থাকে, কিন্তু মানে খুব বেশি ওই টাইপ কাঁটা না থাকলেও হচ্ছে একদম বোন সাইডে যে কাঁটাটা থাকে সেটা গলে গেলে ভেঙে গেলে কিন্তু খেতে একদমই স্বাদ লাগবে না। আর যেহেতু আগে থেকে অনেকবার কষানো হয়েছে, সেহেতু এখন যদি খুব নাড়াচাড়াও করা হয় সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই নিচ থেকে মাছগুলো তুলে শাকের উপর দেওয়া হচ্ছে যাতে করে এভাবে নাড়াচাড়ানো যায়। অলরেডি দেখবেন যে দু একটা মাছ ভেঙে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, আস্তে ধীরে খুব সাবধানে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। আর গত দুইটা ভিডিওতে আমি বলেছি যেহেতু আমরা গ্রামের বাড়িতে আছি, সেহেতু ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেক নয়েজ পেতে পারেন, অনেক নয়েজ আসছে। আশা করছি ব্যাপারটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ধন্যবাদ তার জন্য। অনেক সাবধানতার সাথে হচ্ছে মাছগুলো নেড়ে চেড়ে দিচ্ছে শাকের সাথে, যাতে করে শাকটাও হচ্ছে কষানো হয়, মানে মশলার মধ্যে ডুবানো হয়। তারপর এখানে হচ্ছে অল্প পরিমাণে ফুটন্ত গরম পানি দেওয়া হবে একদম ফাইনাল রান্নার জন্য। আপনারা সবাই জানেন যে তরকারির মধ্যে হচ্ছে ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিলে তরকারির স্বাদটা অনেক ভালো হয়, নয়তো কিন্তু পানসে লাগে। তারপর এখানে পানি দিয়ে ভালো করে এবার রান্না হওয়ার জন্য রেখে দিতে হবে চুলার উপর। এই পর্যায়ে আঁচটা হচ্ছে মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি রাখলে কিন্তু আবার ভেতরটা হবে না, আর উপরটা হচ্ছে তরকারি ঝোল চলে যাবে, মানে শুকিয়ে যাবে। তারপর নামিয়ে ফেলা কিছুক্ষণ আগে হচ্ছে উপরে ভাজা জিরার মশলা দিয়ে দেওয়া হয়েছে, জিরার গুঁড়ো। এই তো আর কিছুক্ষণ রেখে হালকা ঝোল টানিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের শিং মাছ দিয়ে কুমড়োর শাকের ডাঁটার ঝোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।